হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ইনসার্ট কমান্ড নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো ইনসার্ট কমান্ড বলতে আসলে কী বোঝায়, এখানে লেখাতে দেখুন, ইট ইজ ইউজ টু ইনসার্ট নিউ রেকর্ডস ইন এ টেবিল। মানে কি, যে একটা টেবিলে নতুন রেকর্ড ইনসার্ট করার জন্য আমাদেরকে ইনসার্ট কমান্ড ব্যবহার করতে হয়। ওকে, আচ্ছা, তো ইনসার্ট কমান্ডের যে সিনটেক্স আছে সেই সিনটেক্সটা আমরা একটু দেখে নিই। যে এখানে দেখুন সিনটেক্স দেওয়া আছে। তো এখানে কালার পেন দিয়ে আমি যে পোর্শনটা লিখেছি এই পোর্শনটা আপনাদেরকে অ্যাজ ইট ইজ লিখতে হবে। তো দেখুন, ইনসার্ট ইনটু টেবিল নেম, মানে আমরা যেই টেবিলে হচ্ছে ইনসার্ট করতে যাচ্ছি সেই টেবিলের নাম এখানে দিতে হবে। দেন হচ্ছে কলাম, মানে ওই টেবিলের কোন কোন কলামগুলোতে হচ্ছে আমরা ডেটা ইনসার্ট করতে যাচ্ছি সেই কলামের নাম দিতে হবে। যেমন ধরুন এখানে হচ্ছে আমার কাছে 3টা কলাম আছে এই টেবিলে, স্টুডেন্ট টেবিলে, আইডি, নেম এবং হচ্ছে ডিপার্টমেন্ট। তাহলে এখানে দিব হচ্ছে আইডি, নেম এবং হচ্ছে ডিপার্টমেন্ট। ওকে, আচ্ছা, এরপরে কী আছে, ভ্যালুস। হ্যাঁ, মানে আপনি এই কলামের অ্যাগেনস্টে আপনি কী কী ভ্যালু ইনসার্ট করতে যাচ্ছেন, তাহলে ভ্যালুস দিয়ে দিবেন। এই কলামের অ্যাগেনস্টে ভ্যালু, এই কলামের অ্যাগেনস্টে ভ্যালু। যেমন ধরুন আমি যদি এখানে দিই আইডি, নেম এবং হচ্ছে ডিপার্টমেন্ট, তাহলে আইডির অ্যাগেনস্টে এখানে ভ্যালু, নেমের অ্যাগেনস্টে এখানে ভ্যালু, ডিপার্টমেন্টের অ্যাগেনস্টে এখানে ভ্যালু। ওকে, এখানে ডট ডট দিয়েছি যে আপনাদের সুবিধা মতো আপনি এখানে কলাম ব্যবহার করবেন এবং সেই কলামের অ্যাগেনস্টে ভ্যালু ইনসার্ট করবেন। আচ্ছা, তো এখানে অর দিয়ে দেখুন আরেকটা সিনটেক্স দেওয়া আছে, ইনসার্ট ইনটু টেবিল নেম। তো এখানে টেবিলের নাম দিতে হবে। দেন আপনারা চাইলে এই পোর্শনটাকে স্কিপ করতে পারেন। আপনারা যদি চান যে আপনারা কলামের নাম দিবেন না, আপনারা ডিরেক্ট ভ্যালুস ইনসার্ট করবেন, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা অর দিয়ে যে সিনটেক্সটা দেওয়া আছে এই সিনটেক্সটা ব্যবহার করবেন। ওকে, তো এই সিনটেক্সটা ব্যবহার করলে আপনাদেরকে এখানে হচ্ছে কলামের নামগুলো দিতে হবে না, আইডি, নেম, ডিপার্টমেন্ট এই কলামগুলোর নাম দিতে হবে না। আপনারা ডিরেক্ট হচ্ছে এখানে আইডির অ্যাগেনস্টে ভ্যালু বসাই দিবেন, নেমের অ্যাগেনস্টে ভ্যালু বসাই দিবেন এবং হচ্ছে ডিপার্টমেন্টের অ্যাগেনস্টে ভ্যালু বসাই দিবেন। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমরা সিনটেক্স দেখেছি। এখন হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখি যে আসলে কিভাবে একটা টেবিলে ডেটা ইনসার্ট করা যায়। তো দেখুন এখানে হচ্ছে আমার কাছে একটা টেবিল আছে, টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট এবং এই স্টুডেন্টটাতে কোনো ডেটা নাই, আপনারা দেখতে পাচ্ছেন টেবিলটা হচ্ছে ফাঁকা এবং এই টেবিলে হচ্ছে 3টি কলাম আছে, আইডি, নেম এবং হচ্ছে ডিপার্টমেন্ট। ওকে, আচ্ছা, তো এখানে কি বলা আছে যে ইনসার্ট দিস বিলো রেকর্ডস ইনটু স্টুডেন্ট টেবিল। মানে এখানে আমার কিছু রেকর্ড দেওয়া আছে, আমাকে বলা হচ্ছে যে এই রেকর্ডগুলোকে এই টেবিলে ইনসার্ট করো। তাহলে এই রেকর্ডগুলোকে যদি আমাকে এই টেবিলে ইনসার্ট করতে হয় তাহলে আমাকে ইনসার্ট কমান্ড ব্যবহার করতে হবে এবং এই দুটি সিনটেক্সের যে কোনো একটি সিনটেক্স ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা, তো এখানে রেকর্ডগুলো একটু দেখে নিই কী বলছে। যে এখানে 1 মানে হচ্ছে আইডি, ঠিক আছে, ফারহানে হচ্ছে নেম এবং হচ্ছে সিএসসিতে হচ্ছে ডিপার্টমেন্ট। তো এখানে শর্টকাটে জাস্ট হচ্ছে একটা রেকর্ডের ইনফরমেশন দেওয়া আছে যে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে ইনফরমেশনটা দেওয়া আছে 1 ফারহান সিএসসি, এটা যাবে হচ্ছে প্রথম রোতে, মানে একটা রোতে, যেখানে আইডি হবে হচ্ছে 1, নেম হচ্ছে ফারহান এবং ডিপার্টমেন্ট হবে হচ্ছে সিএসসি। ক্লিয়ার? এরকম করে হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড রোর জন্য, এটা হচ্ছে থার্ড রোর জন্য, এটা হচ্ছে ফোর্থ রোর জন্য। হ্যাঁ, এই টেবিলের। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদেরকে এই 4টা রেকর্ড এখানে ইনসার্ট করতে হবে। আচ্ছা, তাহলে এই টেবিলে এই রেকর্ডগুলোকে ইনসার্ট করার জন্য আমরা এখন প্রথম সিনটেক্সটা একটু দেখে নিই। যে প্রথম সিনটেক্স ব্যবহার করে আসলে হচ্ছে আমরা এই রেকর্ডগুলোকে কীভাবে ইনসার্ট করতে পারি। তাহলে সেই জন্য হচ্ছে আমি পাশে এখানে লিখি যে আমরা প্রথমে কি লিখব, ইনসার্ট ইনটু। ওকে, তাহলে আমরা লিখব হচ্ছে ইনসার্ট, দেন হচ্ছে ইনটু, এরপরে কি আছে, টেবিল নেম, তাই না? তাহলে এখানে টেবিলের নেম কি হচ্ছে, স্টুডেন্ট, তাই না? তাহলে আমরা এখানে লিখব হচ্ছে স্টুডেন্ট। আচ্ছা, এরপরে লিখবো হচ্ছে কলামের নাম। তাহলে আমাদের এখানে কয়টি কলাম আছে, 3টি কলাম, আইডি, নেম এবং হচ্ছে ডিপার্টমেন্ট। তাহলে এখানে আমরা প্রথমে লিখি আইডি কমা, দেন হচ্ছে নেম কমা ডিপার্টমেন্ট। ওকে, আচ্ছা, এখন আমাদেরকে কি দিতে হবে, ভ্যালুস, তাই না? তাহলে এখানে আমরা দিব হচ্ছে ভ্যালুস। আচ্ছা, এখন আইডির জন্য এখানে ভ্যালু কত আছে দেওয়া, 1 কমা, এরপরে হচ্ছে নেমের জন্য এখানে কি দেওয়া হচ্ছে, ফারহান। আমরা হচ্ছে প্রথম যে রেকর্ডটা আছে এখানে, প্রথম যে রেকর্ডটা আছে সেই রেকর্ডটাকে ইনসার্ট করছি। নেমের জন্য এখানে কি দেওয়া হচ্ছে, ফারহান। তাহলে ফারহানটা দেখুন, আমি যদি ডেটা টাইপের কথা চিন্তা করি তাহলে এটা হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে ভার্কার, এটা হচ্ছে ভার্কার। তাহলে ভার্কারকে হচ্ছে আমাকে সিঙ্গেল কোটের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমি ফারহানকে দিব হচ্ছে সিঙ্গেল কোটের মধ্যে কমা, এরপরে কি আছে, সিএসসি। তাহলে সিএসসিকেও আমি দিব হচ্ছে সিঙ্গেল কোটের মধ্যে। হ্যাঁ, এখন যদি আমি সেমিকলন দিয়ে যদি আমি এই স্কুল স্টেটমেন্টটাকে যদি আমি এক্সিকিউট করি তাহলে আমার এই টেবিলে প্রথম রোতে 1 ফারহান এবং হচ্ছে ডিপার্টমেন্ট সিএসসি এই রোটা ইনসার্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো আমরা এই 4টা রেকর্ড ইনসার্ট করার জন্যে আমরা সেকেন্ড যে অপশনটা আছে সেটা ফলো করে এখন একটু করার চেষ্টা করি। যে সেকেন্ড যেটাতে আছে সেটাতে হচ্ছে আমাদেরকে আর কলামের নাম লিখতে হবে না, আমরা জাস্ট হচ্ছে কলামের নামগুলোকে স্কিপ করে ভ্যালুস দিয়ে হচ্ছে ডিরেক্ট আমরা ইনসার্ট করতে পারি এখানে। হ্যাঁ, তাহলে আমরা সেকেন্ড যে আমাদের যে অপশনটা আছে সেকেন্ড সিনটেক্সে সেইটি ব্যবহার করে হচ্ছে আমরা এই 4টা রেকর্ডকে ইনসার্ট করে ফেলি। ওকে, আচ্ছা, তো এখানে আমি একটু দাগ দিয়ে দিই বা ডিভাইড করে দিই। আচ্ছা, তাহলে সেকেন্ডটা কি আছে, ইনসার্ট ইনটু, তাহলে এখানে আমরা লিখে ফেলি
ইনসার্ট ইনটু টেবিলের নাম, তাহলে আমাদের টেবিলের নাম হচ্ছে কি স্টুডেন্ট, তাই না? এরপরে কি ভ্যালুস। আচ্ছা, ব্র্যাকেট, প্রথমে কি আছে 1, দেন সিঙ্গেল কোটের মধ্যে হচ্ছে ফারহান, দেন সিঙ্গেল কোটের মধ্যে হচ্ছে সিএসসি। আচ্ছা, তো এখন আমি কি এখানে সেমিকলন দিয়ে এটাকে এক্সিকিউট করে দিব? না, দেখুন আমার যখন অনেকগুলো রেকর্ড থাকবে তখন আমি এখানে কমা দিয়ে বাকিগুলোকে আমি এখানে অ্যাড করে দিতে পারি। আমি যদি চাই তাহলে এখানে সেমিকলন দিয়ে যদি এই SQL স্টেটমেন্টটাকে যদি আমি এক্সিকিউট করি তাহলে একটা রো আমার এখানে ইনসার্ট হয়ে যাবে, তাহলে দ্বিতীয় রোটাকে ইনসার্ট করার জন্য আমাকে আবার এতটুকু লিখতে হবে, তাই না? তাহলে আমি সেটা করব না, আমি চাইলে একবারে এই 4টা রো একসাথে ইনসার্ট করতে পারবো, ঠিক আছে, একটা SQL স্টেটমেন্টে। তো সেটা করার জন্য আমাকে এখানে জাস্ট একটা কমা ব্যবহার করতে হবে। ওকে, ভ্যালুস আমার হচ্ছে প্রথম রেকর্ডের ভ্যালু দেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে কমা দিয়ে হচ্ছে এখন আমি সেকেন্ড রেকর্ডের ভ্যালু দিচ্ছি। তাহলে সেকেন্ড রেকর্ড কি আছে? টু হুসেন, এরপরে কি আছে? সিএসসি, দেন কমা। ওকে, থার্ড রেকর্ড কি আছে? 3 আবির, দেন হচ্ছে সিএসসি। ফোর্থ রেকর্ডে কি আছে? 4 রাকিব, এরপরে কি আছে? ত্রিপলি। ওকে, এরপরে আমি দিব হচ্ছে সেমিকলন। তাহলে দেখুন আমি কিন্তু একটা SQL স্টেটমেন্ট লিখে ফেলেছি যেখানে হচ্ছে আমার এখানে যে 4টা রেকর্ড দেওয়া ছিল, এখানে এই 4টা রেকর্ডের ইনফরমেশনগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এখন যদি আমি এই SQL স্টেটমেন্টটাকে যদি আমি এক্সিকিউট করি তাহলে আমার এই টেবিলে এই 4টি রেকর্ড এখানে ইনসার্ট হয়ে যাবে, এবং তখন টেবিলটা দেখতে কীরকম দেখাবে, যে প্রথমে আসবে হচ্ছে এখানে ID 1, এখানে নেমের জায়গায় আসবে হচ্ছে ফারহান, এখানে আসবে হচ্ছে সিএসসি, এরপরে কি আছে 2, এখানে আসবে হচ্ছে হুসেন, এখানে আসবে কি সিএসসি, এরপর আসবে হচ্ছে 3তে কি আছে? আবির, এখানে আসবে হচ্ছে সিএসসি, দেন 4-এ আসবে হচ্ছে রাকিব, এখানে আসবে হচ্ছে ত্রিপলি। ওকে, তাহলে দেখুন আমার এই টেবিলে কিন্তু এভাবে 4টা রেকর্ড কিন্তু ইনসার্ট হয়ে যাবে। তো আশা করি আপনারা সবাই ইনসার্ট কমান্ডটা সম্পর্কে বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।